আপনাদের রোল ব্যাকের বিষয়টা কেউ লেখেন নাই, অনেকেই লিখছেন, যারা লিখছেন তারা নাম্বার পাইছেন, এবং অনেকে লিখছেন যে ট্রানজাকশন অ্যাবোর্ট করবে। যাই হোক, আমি মার্ক দিছি, সমস্যা নেই, যারা যা লিখছেন মার্ক দিছি। এখানে দেখেন রোল ব্যাকটার কাজ কি। আমরা প্রথম টেবিলে দেখছি যে আমরা একটা ইনফরমেশন ডিলিট করতে চাই। কাস্টমার আইডি হচ্ছে 4, তার নাম হচ্ছে জন, তার স্টেট হচ্ছে টেক্সাস। এই রোটা আমরা ডিলিট করতে চাই, একবার লাস্টের রোটা। দেখেন আমি একটা ডিলিট ফাংশন দিছি, ডিলিট ফ্রম কাস্টমার বাই স্টেট টেক্সাস। হ্যাঁ, এখানে কিন্তু আমি কমিট ফাংশন ইউজ করতে পারবো না। কেন পারবো না? যদি আমি কমিট দেই তাহলে আমার এটা পার্মানেন্ট ভাবে ডিলিট হয়ে যাবে, বুঝতে পারছেন? যদি আমি এখানে রোল ব্যাক দিই, দেখেন এখানে আমি একটা দিছি যে ডিলিট ফ্রম কাস্টমার বাই স্টেট টেক্সাস। রোল ব্যাক দেওয়ার মানে হচ্ছে ওই যে আমি যেটা ডিলিট করছি সেটা আবার কি পুনরায় ব্যাক করতে। দেখেন পুনরায় ব্যাক করছে 4 নম্বর টেবিল, ঠিক আছে? 4 জন টেক্সাস ইউএসএ, সেটা কিন্তু আবার ব্যাক করছে, বুঝতে পারছেন? হ্যালো। জি স্যার। হ্যাঁ, তার মানে কি আমরা যখন টেবিলে ডিলিট করব, যখন আমরা কমিট দিয়ে দেব, তার মানে হচ্ছে সেটা পার্মানেন্ট ভাবে ডিলিট হয়ে যাবে। আর যদি রোল ব্যাক দেই, সেটার মানে হচ্ছে কি আমার ওটা যেটা আমি ডিলিট করছিলাম সেটা কি আবার পুনরায় ব্যাক করবে, বুঝতে পারছেন? এতটুকু কনসেপ্ট বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আমরা যাবো সিকিউরিটির ব্যাপারে, যে গ্র্যান্ট এবং রিভোক। প্রথমে ক্লাস শুরুর আগে আমি বলেছি গ্র্যান্ট মানে কি কাউকে অ্যাক্সেস দেওয়া। দেখেন এখানে কি বলছে গ্র্যান্ট। গ্র্যান্ট মানে হচ্ছে গিভিং পারমিশন। হ্যাঁ, আমি কাউকে একটা পারমিশন দিব। ধরেন আপনাদের ক্লাসের মধ্যে 48 জন বা 50 জন স্টুডেন্ট আছে। এখন আপনাদের একটা ডেটাবেজ আছে, আপনাদের অ্যাফোর্ডেড ইউনিভার্সিটি, সবার নাম সেখানে, সবার ইনফরমেশন আছে। এখন আমাদের ক্লাসে শুধুমাত্র সিআর কে যদি আমি পারমিশন দিই, যে সিআর একমাত্র সিআর হচ্ছে আপনাদের টেবিলটা অ্যাক্সেস করতে পারবে, তাহলে কি তাকে আমি একটা গ্র্যান্ট দিলাম না? একটা তো আছে মেহেদি স্যার, না বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, এখন ধরেন আমি সিআর কে বলছি যে আপনাদের টেবিলটা অ্যাক্সেস করতে দিয়েছি, সে যেন আপনাদের টেবিল থেকে যে কোনো একজনের একটা কুইজের মার্ক যেন উনি অ্যাড করতে পারেন। তার মানে তাকে আমি একটা পারমিশন দিচ্ছি টেবিলটা আপডেট করার জন্য। যখন তার পারমিশন, যখন তাকে যে আমি যে টাস্কটা দিয়েছি যে আপনি কুইজের মার্কটা আপডেট করবেন, করে আমাকে জানাবেন, তো সে কুইজের মার্কটা আপডেট করছে। আপডেট করার পর সে যখন আমাকে জানালো যে স্যার আমি তো কুইজের মার্কটা আপডেট করে দিয়েছি, এখন তাকে তো আমার আর পারমিশন দরকার নেই, তাহলে তার থেকে আমি কি নিব? পারমিশনটা নিয়ে নিব, সে যেন আমার টেবিল আর কোনো কিছু করতে না পারে। তখন কি ইউজ করবো আমরা? রিভোক, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, এখন ক্রিয়েটিং এ রোল। এখন একটা রোল ধরেন ক্রিয়েট করি যে আমি যদি বলি যে আমার ক্লাসে যে আপনারা সবাই আছেন সেই ডেটাবেজে, মানে আমার যে সাবজেক্ট, সেই ডেটাবেজের ইনফরমেশনগুলো একমাত্র দেখতে পারবে আমাদের ডিপার্টমেন্ট অফ দ্য হেড স্যার, বুঝতে পারছেন? আর কেউ দেখতে পারবে না। তাহলে কি আমি যদি একটা রোল ক্রিয়েট করে দিই যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি আছেন তিনি শুধুমাত্র আপনাদের টেবিলে সবকিছু দেখতে পারবেন, তাহলে কি তাকে আমি একটা রোল দিয়ে দিলাম না? বুঝে গেছে সবাই? নাকি এই তিনটা আবার আবার একটু আলোচনা করব? আচ্ছা, আমরা একটু উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবো। দেখেন আমরা নেক্সট স্লাইডে যাই। সেখানে হচ্ছে আমরা একটা টেবিল ক্রিয়েট করছি, ক্রিয়েট টেবিল এমপ্লয়িজ, মানে আমার টেবিলের নাম হচ্ছে এমপ্লয়ি। সেখানে আমার কিছু ইনফরমেশন থাকবে, এমপ্লয়ি আইডি, নেম, পজিশন, স্যালারি, ডিপার্টমেন্ট। এই নামে হচ্ছে আমরা একটা টেবিল ক্রিয়েট করছি। অ্যাট্রিবিউটগুলোর নাম হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখন ধরেন আমরা এখানে যে গ্র্যান্ড দিচ্ছি কাকে? জন নামে যে ব্যক্তি। তাহলে কুয়েরিটা কি? গ্র্যান্ড সিলেক্ট অন এমপ্লয়িজ টু জন। তার মানে জন নামে যে ব্যক্তি আছে তাকে আমরা কি এখানে পারমিশন দিয়ে দিলাম, বুঝতে পারছেন? তাহলে জন কি করতে পারবে? দেখেন অ্যালাউ দ্য ইউজার জন টু ভিউ ডেটা ইন দ্য এমপ্লয়িজ টেবিল। তার মানে জন নামের ব্যক্তিটাকে বলছে পারমিশনটা এমন ভাবে দিতে হবে যেন সে আমার টেবিলের ডেটাগুলো ভিউ করতে পারে। তাহলে পুরো টেবিলের ইনফরমেশন দেখার জন্য আমার কুইরি কি? সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ। এই কুইরি তো আমাদের লেখা হয়, তাই না? এই কুইরিটা যখন আমরা লিখবো তখন কি আমার টেবিলে সব ইনফরমেশন চলে আসবে। দেখেন কুইরি লেখার আগে এখানে কি লেখা আছে? এস জন, মানে জন নামের ব্যক্তিটাই শুধুমাত্র এই কুইরিটা লিখে টেবিলের ইনফরমেশন গুলো অ্যাক্সেস করতে পারবে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তার মানে কি আমি এখানে তাকে গ্র্যান্ড দিয়ে দিছি। কাকে গ্র্যান্ড দিছি? জন নামের যে ব্যক্তি ছিল তাকে। আচ্ছা, বারবার খালি ডিস্টার্ব হচ্ছে, আমি অ্যাডমিট করি একটু নিয়ে নিতে। আচ্ছা, জন নামের ব্যক্তিটাকে তাকে আমি পারমিশন দিয়ে দিছি সে যেন আমার টেবিলটা ভিউ করতে পারে। কিভাবে ভিউ করে? এখানে লিখেই দিছে যে জন টু ভিউ ডেটা, মানে সে যেন আমার ডেটাটা ভিউ করতে পারে। এই জন্য ভিউ করার কুয়েরিটা লিখছে, কে লিখছে? এস জন, মানে জন নামের ব্যক্তিটা লিখছে, বুঝা গেছে?
আচ্ছা, দ্বিতীয় নম্বর স্লাইডে যাই। এখানে বলা হয়েছে যে অ্যালাউ দ্য ইউজার জানে, এখানে আরেকজন ব্যক্তি, প্রথমে ছিল জন, এখানে আরেকজন ব্যক্তির নাম কি জানে। অ্যালাউ দ্য ইউজার জানে টু বোথ ভিউ অ্যান্ড ইনসার্ট ডেটা। দেখেন তাকে কিন্তু আমি মাল্টিপল পারমিশন দিচ্ছি, সে যেন ভিউ করতে পারে এবং কি ইনসার্টও করতে পারে। তাহলে কি তাকে পারমিশন দুইটা দিছি না? কি কি পারমিশন দিছি? সে যেন টেবিলটা ভিউ করতে পারে এবং কি ডেটা ইনসার্ট করতে পারে। তাহলে মাল্টিপল পারমিশন দেওয়ার উপায়টা কি? গ্র্যান্ড সিলেক্ট, সিলেক্ট দিয়ে মানে কি সে পুরো টেবিলটা ভিউ করবে। ইনসার্ট অল এমপ্লয়িজ, টেবিলের নাম টু জানে, মানে জানে নামে ব্যক্তিটাকে আমি দুইটা পারমিশন দিচ্ছি, কি সিলেক্ট এবং ইনসার্ট অল। তো সে এখন কুয়েরি লিখতেছে যে জানে নামে ব্যক্তিটা কুয়েরি লিখতেছে যে ইনসার্ট ইনটু এমপ্লয়িজ, যেহেতু আমার ডেটা ইনসার্ট করতে হবে সেই ইনসার্টের কুয়েরিটা এখানে লিখছে। ইনসার্ট ইনটু এমপ্লয়িজ, টেবিলের নাম, এমপ্লয়ি আইডি, নেম, পজিশন, স্যালারি, ডিপার্টমেন্ট এগুলো দিছে। সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ, এটা হচ্ছে কি আমার ভিউ। আপনারা নর্মাল ভাবে যে কুয়েরিগুলো লেখেন সেভাবে কুয়েরিটা হবে, জাস্ট খালি আমার আগে পজিশনটা মানে তাদের কি, তাদের কাকে গ্র্যান্ড দিচ্ছি, কি কি গ্র্যান্ড দিচ্ছি সেগুলো উল্লেখ করতে হবে। যেমন এটা প্রথমে উল্লেখ করতে হবে, প্রথম যে গ্র্যান্ড সিলেক্ট ইনসার্ট অন এমপ্লয়িজ টু জানে, এরপর আমরা নর্মাল কুয়েরিটা লিখতে হবে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা, আমরা এখন রোলে আসি, ক্রিয়েটিং এর রোল। প্রথমে আমি প্রথমে আমি বলছিলাম যে আপনারা যারা ম্যানেজমেন্ট সিস্টেম বানাচ্ছেন, অ্যাডমিন প্যানেল আছে, কাস্টমার প্যানেল আছে। তো অ্যাডমিন প্যানেলের রোলটা কি? শুধুমাত্র অ্যাডমিন পাবে। কাস্টমার প্যানেলের রোলটা কি? কাস্টমার পাবে। এখানে একটা উদাহরণ দিচ্ছে, দেখেন, ক্রিয়েট এ রোল এইচআর ম্যানেজার দ্যাট ক্যান ভিউ এন্ড আপডেট এমপ্লয়ি স্যালারিজ। মানে দেখেন রোলটা কাকে দিতে বলতেছে? এইচআর ম্যানেজার। সে কি করতে পারবে? ভিউ করতে পারবে এবং আপডেট কি করতে পারবে? এমপ্লয়ি স্যালারি। তাহলে দেখেন কুয়েরিটা কি? ক্রিয়েট রোল এইচআর ম্যানেজার। যেহেতু এইচআর ম্যানেজারকে রোলটা দিতে বসে, এজন্য আমরা এখানে কি লিখছি? এইচআর ম্যানেজার লিখেছি। তারপর কি বলছে? সে যেন ভিউ এবং আপডেট করতে পারে। তাহলে গ্র্যান্ড সিলেক্ট আপডেট, কি আপডেট করতে হবে? স্যালারি অন এমপ্লয়িজ, এমপ্লয়ি মানে হচ্ছে টেবিলের নাম, টু এইচআর ম্যানেজার, মানে এইচআর ম্যানেজার সে করতে পারবে। গ্র্যান্ড, আচ্ছা এখানে আবার আরেকটা রোল দিছে, এইচআর ম্যানেজার চাচ্ছে যে শুধু আমি না, এটা যেন সারাও পায়। মানে সারা নামে ধরেন এইচআর ডিপার্টমেন্টে একজন ব্যক্তি কাজ করে, তো এইচআর ম্যানেজার চাচ্ছেন যে ওনার ডিপার্টমেন্টের আরেকজন ব্যক্তিকেও সে একটা পারমিশন দিতে যাচ্ছে। কি পারমিশন? গ্র্যান্ড এইচআর ম্যানেজার টু সারা, মানে সারাকে এখন সে কি করতেছে? গ্র্যান্ড করতেছে, মানে সারাকে সে কিন্তু পারমিশন দিতেছে, এখানে কিন্তু রোল ক্রিয়েট করতেছে, বুঝছেন? মানে রোল ক্রিয়েটের মতোই পারমিশনও দিচ্ছে। তাহলে এখানে সারা কি করতে পারবে? আপডেট করতে পারতেছে। দেখেন আপডেট এমপ্লয়ি স্যালারি দিচ্ছে, যেখানে এমপ্লয়ি আইডি 3 সিলেক্ট ফ্রম এমপ্লয়ি। এখানে একটা শর্ত ছিল যে 3 নাম্বার ব্যক্তিটা স্যালারিটা চেঞ্জ করতে হবে, এই জন্য কি লিখছে? ফায়ার এমপ্লয়ি আইডি 3। বুঝা গেছে? আপনারা কি সবাই বুঝতে পারতেছেন? জি স্যার। ওকে, ইজি পড়া এগুলো, এগুলো স্লাইড দেখলেই বুঝবে, আর আমি তো বিস্তারিত আলোচনা করতেছি। এখন দেখেন আমরা আসি রিভোক। প্রথমে কি বলছিলাম? গ্র্যান্ট মানে হচ্ছে পারমিশন দেওয়া, আর রিভোক মানে হচ্ছে যাকে পারমিশন দিয়েছিলাম তার থেকে আমি কি নিয়ে নিব? সেই পারমিশনটা নিয়ে নিব। দেখেন 2 নম্বর আমরা একটা एग्जांपल দিয়েছিলাম যে জানে নামের ব্যক্তিকে আমরা পারমিশন দিচ্ছি, তাই না? এই যে জানে, তো রিভোকটা তার থেকেই করব। ধরেন হচ্ছে দেখেন রিভোক ইনসার্ট অন, এখানে কি বলছে? রিভোক দা ইনসার্ট পারমিশন ফ্রম জানে। জানেকে কিন্তু আমরা দুইটা পারমিশন দিয়েছিলাম। কি কি পারমিশন দিয়েছিলাম? সে যেন ভিউ করতে পারে এবং কি করতে পারে? ইনসার্ট করতে পারে, তাই না? এখন তার থেকে শুধুমাত্র আমি ইনসার্ট পারমিশনটা নিয়ে নিব। ধরুন কোশ্চেন বলছে যে জানেকে আপনি যে ইনসার্ট পারমিশনটা দিয়েছিলেন সেটা আপনি রিভোক করে দেন। তাহলে কি? দেখেন রিভোক ইনসার্ট অন এমপ্লয়িজ ফ্রম জানে। এমপ্লয়িজ হচ্ছে কি নাম? আমার টেবিলের নাম। আর জানে কি? ওই যে ব্যক্তিটাকে আমি পারমিশন দিচ্ছিলাম তার থেকে আমি পারমিশনটা নিয়ে নিচ্ছি। বুঝতে পারছেন? আচ্ছা এখন দেখেন তার থেকে যখন আমি পারমিশনটা নিয়ে নেব, ধরেন জানে যখন এই কুইরিটা পারফর্ম করতে যাবে সে তো পারবে না। কেন পারবে না? কারণ তার থেকে আমি ইনসার্টের পারমিশনটা নিয়ে নিয়েছি। এখানে দেখেন কি লিখছে? দিস উইল নাও ফেল। একবার লাস্টে লেখা আছে, দেখছেন? দিস উইল নাও ফেল, মানে সে এটা এখন আর পারফর্ম করতে পারবে না। বুঝতে পারছেন আপনারা? জি স্যার। আচ্ছা আরেকটা দেখি एग्जांपल। এই যে আমরা সারাকে দিছিলাম, এইচআর ম্যানেজার সারাকে দিছিল একটা পারমিশন যেন সে স্যালারি আপডেট করতে পারে। এখানে সে কি করছে? যে রিভোক এইচআর ম্যানেজার ফ্রম সারা, মানে সারা থেকে সে পারমিশনটা নিয়েছিল, সেই পারমিশনটা সে কি করতেছে? রিভোক করতেছে। বুঝা গেছে? হ্যালো। জি স্যার। আচ্ছা আমাদের আজকের পড়া এতটুকুই। আপনাদের কি কারো সমস্যা আছে? সমস্যা থাকলে কোশ্চেন করতে পারেন।
স্যার আমাদের ফাইনালের পুরো সিলেবাসটা বা মানে কোশ্চেন কি টাইপের কোশ্চেন বা একটা কোশ্চেন যদি পুরো ওভারভিউ করে দিতেন আমাদের একদিন টাইম নিয়ে বা ফাইনাল আগে আচ্ছা, সেটা। ওভারভিউ হচ্ছে ধরেন আজকে আমার তো এটা পেইড ভার্সন না, আমি কতক্ষণ আছে দেখি, আমি তাহলে সেই শেয়ারিংটা অফ করি। স্যার 1 ঘন্টা করতে পারবেন? না, আমার হচ্ছে 1 ঘন্টা তো শেষ, আমি তো সেই শুরু করছি আরো আগে। আমার কাছে এখন 35 মিনিটস আছে। আচ্ছা, আমি আপনাদের কিছু আলোচনা করি, শুনেন। আপনাদের প্রথম ক্লাসে এসে আমি পড়াইছিলাম জয়েনিং, তাই না? একবারে প্রথমে শুরুতে জি স্যার। জয়েনিং এ আমরা যে কটা জয়েনিং করছি সেগুলো তো আছেই। আর লাস্ট ক্লাসে আমরা কিছু জয়েনিং করেছি কন্ডিশন দিয়ে, যে হোয়ার, হ্যাভিং, তারপরে অ্যাগ্রিগেট ফাংশন করেছিলাম, মনে আছে যে টিক দিয়েছিল স্লাইডের উপরে। জি স্যার। ওগুলো করবেন, ওগুলো কিন্তু জয়েনিং এর অংশ, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে জয়েনিং থেকে গেলে এরপরে কি পড়াইছে আপনাদের? স্যার এরপর আমাদের ট্রানজিশন পড়াইছে। আচ্ছা, ট্রানজেকশন পড়াইছি। ট্রানজেকশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনাদের ওই যে অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার, ঠিক আছে? তারপর হচ্ছে কমিট, সেভ পয়েন্ট, রোল ব্যাক, যেটা লাস্ট ক্লাসে আপনাদের আমি অফলাইনে পড়াইছি, বুঝতে পারছেন? জি স্যার। তারপর হচ্ছে স্টেট, ট্রানজেকশনের স্টেট, আমরা কয়টা স্টেট করছি। তারপরে হচ্ছে আপনাদের একটা প্রপার্টিস ছিল, তাই না? প্রপার্টিস। জি স্যার। আচ্ছা, মাইক্রোফোনটা ডিস্টার্ব করতেছে, তার জন্য একটু অফ করলে ভালো হয়। আচ্ছা, আমরা এসি প্রপার্টিস করেছিলাম। এসি প্রপার্টিস থেকে আপনাদের কোশ্চেন সরাসরি আসবে না যে এসি প্রপার্টিস লিখতে। আপনাদের বলতে পারে যে একটা ট্রানজ্যাকশন হয়েছে, এটার মধ্যে কোন প্রপার্টিটা হয় নাই বা কোন প্রপার্টি এখানে হয়েছে, বুঝছেন? ধরো একটা ট্রানজ্যাকশনে ভুল হলো, আমরা বলছিলাম যে ট্রানজ্যাকশন যদি সিরিয়ালাইজ না থাকে তাহলে আমরা ওখানে কি করি? আইসোলেশন করি, তাই না? ধরেন একটা উল্টাপাল্টা সিরিয়ালের একটা ট্রানজ্যাকশন দিয়ে দিচ্ছে, বলতে পারে যে এখানে কোন প্রপার্টিসটা সীমা লঙ্ঘন করছে বা হয় নাই, তখন আমরা সেখানে কি লিখবো? আইসোলেশন। আইসোলেশন কেন? কারণ আইসোলেশন বলে যে ট্রানজ্যাকশন যেন সিরিয়াল বাই সিরিয়াল হয়, একটা ট্রানজ্যাকশন যেন শুরু হয়েছে সেটা শেষ হয়ে পরের ট্রানজ্যাকশনটা শুরু হয়, এটা হচ্ছে কি আমাদের আইসোলেশন। তো এরকম একটা ধারণা দিলাম ট্রানজ্যাকশন থেকে এগুলো করবে। এরপরে পড়ছি আমরা কি? নর্মালাইজেশন, তাই না? জি স্যার। আচ্ছা, নর্মালাইজেশন আপনাদের আমি একবার 3NF পর্যন্ত পড়াইছি, 3NF পর্যন্তই পড়বেন। 1NF, 2NF, 3NF পড়বেন। BCNF-টা একটু দেখতে পারেন, ঠিক আছে? একটু বললাম, BCNF-টা একটু দেখতে পারেন। BCNF 3NF এর মতোই, ওটা একটু দেখতে পারেন। বাট আমি যেগুলো পড়াইছি সেগুলো একটু ইম্পর্টেন্ট দিয়ে পড়বেন। 1NF, 2NF, 3NF, কেন আমরা নর্মালাইজেশন করি, নর্মালাইজেশন দরকার কিসের জন্য, বুঝতে পারছেন? স্লাইডের গুলোই পড়বেন। আর 1NF, 2NF, 3NF একটু প্র্যাকটিস করবেন অনলাইন থেকে যদি পারেন। আচ্ছা, একজন হাত উঠাইছেন, কি বলবেন? স্যার ওই নরমালাইজেশন থেকে কি স্যার ওই সিনারিও বেসড কোনো কোশ্চেন আসবে এরকম কিছু? হ্যাঁ, অবশ্যই আপনাদের টেবিল দেওয়া থাকবে অথবা সিনারিও থাকবে। আপনাদের স্যার, কোশ্চেন ওটা স্যার বেশিরভাগ আবার- সিনারিওই জি, থাকবে। স্যার ওটা তাহলে আবার একটু স্যার সময় পেলে একটু দেখাই দিন স্যার, যদি কোনো কোনটা? ইয়ে থাকে। আপনাদের জি, স্যার, কুইজে আমি ট্রানজ্যাকশন normalization। নিলাম না, সরি নরমালাইজেশন। জি স্যার, ওই ইয়েটা। আপনাদের নেই। আচ্ছা, নরমালাইজেশন কি হতে পারে আমি বলি। ধরুন আপনাদের একটা টেবিল দেওয়া আছে, সিনারিওটা শুনে কি হতে পারে। একটা টেবিল দেওয়া আছে, টেবিলটা ধরেন প্রথমে 1NF করা নাই, মানে কি 1NF কখনো আমরা বুঝবো না যদি আমার ডুপ্লিকেট ভ্যালু থাকে। আপনাদের পড়াচ্ছি না, যদি ডুপ্লিকেট ভ্যালু থাকে সেটা কি আমার 1NF করা নাই, তাহলে 1NF করতে হলে কি হবে? সেই ডুপ্লিকেট ভ্যালুগুলোকে অ্যাটমিক ভ্যালু করতে হবে, তাই তো? আচ্ছা, যদি বলে যে টেবিলটাকে 2NF পর্যন্ত করতে, তাহলে প্রথমে কি 1NF এ কনভার্ট করছি, তারপর 2NF এ কনভার্ট করবো। 2NF এ কনভার্ট করবো কিভাবে? যে আমরা বলছিলাম যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকা যাবে না, আমার ফুল ডিপেন্ডেন্সি থাকতে হবে। তো ফুল ডিপেন্ডেন্সি করতে হলে আমাদের কি কি করতে হবে সেগুলো ক্লাসে পড়াইছি, আপনারা পড়বেন, বুঝতে পারছেন? আর 3NF এ কি করছিলাম যে 3NF এ হচ্ছে আপনাদের ইয়া থাকতে পারবে না, ওই যে আমরা একটার মাধ্যমে আরেকটা করি, সেটাকে কি বলে? ট্রানজ্যাকশন ডিপেন্ডেন্সি মনে হয়, না কি এক্সাক্ট মনে আসতেছে না, আপনি বলেন তো কি ওটা জানি। স্যার কোন একটা ডিপেন্ডেন্সি ছিল স্যার। আচ্ছা, আমরা তাহলে না না, ওই পার্শিয়াল ডিপেন্ডেন্সি তো সেটা 2NF। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, ইয়েস। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি হচ্ছে কি, যখন ওই যে আমি বলছিলাম ধরেন এ আছে বি এর সাথে কানেক্ট, বি যদি সি এর সাথে কানেক্ট হয় তাহলে এ হবে সি এর সাথে কানেক্ট, এটা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। কিভাবে? সেটা হচ্ছে বি এর মাধ্যমে এ সি এর সাথে কানেক্ট হইতেছে, বুঝতে পারছেন? এটা থাকা যাবে না। তো এগুলো আপনারা একটু অনলাইন থেকে প্র্যাকটিস করবেন, যদি পারেন আমার ক্লাসের খাতাটা দেখবেন, আমি ভালোভাবে পড়াইছি, ওগুলো দেখবেন।
যদি না বুঝেন ইউটিউব তো আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আর যদি কোনো কনফিউশন থাকে আমাকে কোশ্চেন করবেন, আমি আপনাকে সলভ করে দেবো, সমস্যা নেই। স্যার আমাদের লাস্ট কুইজে যে একটা ট্রানজেকশন মানে আমাদের যে ফার্স্ট কোশ্চেনটা ছিল ওটা একটু সলভটা দেওয়া যাবে? কোনো যে সিরিয়ালাইজেবিলিটি, হ্যাঁ সিরিয়ালাইজেবিলিটি। আচ্ছা শোনেন, আমি ওটা পর্যন্ত আসতেছিলাম। সিরিয়ালাইজেবিলিটি আপনাদের পরীক্ষায় একটু বেশি ইম্পর্টেন্ট, বুঝছেন? এটা লাস্ট ক্লাস মানে লাস্ট মিটিং এ ছিল, মানে গতকালকে ছিল, এটা আমরা শুনছি। ইম্পর্টেন্ট না যে তা না, একটু লেস ইম্পর্টেন্ট, আসতেও পারে, আসবেই যে তা না, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, ওটা একটু দেখবেন যে আসবেই যে এরকম না, বাট লেস ইম্পর্টেন্ট, বাট পড়ে যাবে, এমনও হতে পারে, আসতে পারে, তাই না? আপনাদের খাতাটা আমি সলভ করিনি, সলভ করলে যদি করতাম তাহলে আমি দিয়ে দিতাম। তবে ওটা ট্রানজেকশন হচ্ছে কি, মানে অনেকেই পার্সেন্ট দেখলাম হয়েছে, মানে এক দুইজন আমি খাতা একটু রিভাইজ দিয়েছিলাম ওই পরীক্ষার সময় হয়েছে। হ্যাঁ, একজন হাত উঠেছেন, বলেন। স্যার একটা কোশ্চেন একটু অ্যান্সার গুলো করে দিলে ভালো হয়, কারণ আপনি কিভাবে কোশ্চেনের খাতা অ্যান্সার গুলো জানেন ওইভাবে বুঝতেছি না। এখন এটা শুনেন, আপনি একটা ভালো কথা বলছেন, অনেকে হচ্ছে আপনি মাইক্রোফোনটা অফ করেন। ধরেন আমি হচ্ছে একটা কোশ্চেন চাইছি, সেখানে লেখা আছে যে বাংলাদেশের রাজধানী কি, মানে একটা শর্ট কোশ্চেন যাবে, উদাহরণ দিতেছি, শুনেন। আপনি লিখতেছেন বাংলাদেশের রাজধানী ঢাকা, যে লিখবে ঢাকা সে কিন্তু মার্ক পাবে। এখন আপনি ধরেন কোশ্চেনটা পারতেছেন না, আপনি অনেক গার্বেজ লেখা লিখতেছেন, ঠিক আছে? এত গার্বেজ লেখার দরকার নেই। বিবিএমএস হচ্ছে আপনি যেটা চাইছেন সেটাই আপনি লিখবেন। আমি যদি আপনার খাতায় সেটাই পাই, আমি আপনাকে মার্ক দিয়ে দিই। বুঝা গেছে? যে কোশ্চেনটা আপনারা উল্টাপাল্টা গার্বেজ কিছু লিখবেন না, যে পারি না এখন কি লিখবো। হ্যাঁ লেখেন, বাট উল্টাপাল্টা কিছু লিখবেন না, যে এখানে পরে এসে আপনারা বলবেন স্যার আমি তো লিখছি কিছু, মার্ক দেন। হ্যাঁ মার্ক দিব যখন যেগুলো হচ্ছে আপনারা অলমোস্ট কারেক্ট যাবেন বা কারেক্টের কাছাকাছি যাবেন, তখন হয়তো আমি একটা আপনাদের ভালো মার্ক দিতে পারবো। কিন্তু গার্বেজ যদি লেখেন, আমি কি মার্ক দেওয়ার জন্য সেখানে জায়গা আছে? মার্ক পাবেন হয়তো, ভালো মার্ক পাবেন না। ভালো মার্ক পাইতে হলে আপনাদের একদম অলমোস্ট কারেক্ট অথবা কারেক্টের কাছাকাছি লিখতে হবে। আচ্ছা, তাহলে আপনাদের আলাপ করছি কি নর্মালাইজেশন পর্যন্ত। তারপরে করছি আমরা কি ট্রিগার ভিউ, তাই না? ট্রিগারের মধ্যে পড়বেন হচ্ছে আফটার, ইন, হ্যাঁ, বিফোর আফটার করবেন। তারপর হচ্ছে ইনপুট আউটপুট করবেন। জাভেদ মাইক অফ করো। হ্যাঁ, বুঝতে পারতেছেন? আবার বলি, ট্রিগার থেকে আমরা কি কি পড়ছি? বিফোর পড়ছি, আফটার পড়ছি, ইনপুট কিভাবে নিতে হয়, আউটপুট কিভাবে নিতে হয়, এগুলো পড়ছি, তাই না? কিভাবে আউটপুট যদি নেই সেটাকে আমরা ভিজুয়ালাইজ করবো কেমন, যে আগে অ্যাট দ্য রেট অফ দিতে হয়, এইগুলো একটু পড়বেন। আর হচ্ছে ভিউ থেকে হচ্ছে ধরুন আপনাদের একটা টেবিল বা সিনারি দিতে পারে, বলতে পারে যেটা ভিউ করো, তখন ভিউ যে কোয়েরি লিখতে হবে, ইনসার্ট আপডেট ডিলেট, এগুলো কিন্তু আমি ভিউর মধ্যে পড়াইছি, এগুলো পড়বেন যে ভিউর মধ্যে কিভাবে ইনসার্ট আপডেট ডিলেট করতে হয়, বুঝতে পারছেন? এগুলো পড়বেন। তারপর কি পড়াইছি আপনাদের? ট্রিগার ভিউ পড়াই, স্টোরেজ প্রসিডিউর। হ্যাঁ স্টোর প্রসিডিউর, প্রসিডিউর যেগুলো পড়াইছি সেগুলাই পড়বেন। আমি উল্টাপাল্টা মানে যেগুলো আসবে না সেগুলো আপনাদের পড়াই নাই, যা আসার মতো সেগুলাই পড়াইছি। ওগুলো দেখলে আপনারা পারবেন ইনশাল্লাহ। স্টোর প্রসিডিউরের মধ্যে কিন্তু যে ইনসার্ট আপডেট ডিলেট আছে, আমরা লাস্ট ক্লাসে দেখাইছিলাম, মনে আছে কিভাবে স্টোর প্রসিডিউর করতে হয়, ওগুলা পড়বেন। তারপর কি যে আপনাদের আজকে দেখালাম গ্র্যান্ট রিভোক, এটা হচ্ছে সিকিউরিটির মধ্যে, এগুলো পড়বেন। আর ওয়্যার হাউজিং, ডেটা ওয়্যার হাউজিং এর মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক আছে, আপনাদের বলে দিই, একটু ভালো করে পড়েন। সেটা হচ্ছে ওল্যাপ। স্যার মেবি আপনাদের পড়াইছে, আমাকে বলছিলেন OLAP, বুঝতে পারছেন? ওল্যাপ, এটা একটু পড়বেন। এটা কিভাবে কাজ করে, এটা কি, এটা একটু পড়বেন, বুঝতে পারছেন? স্যার স্লাইড গুলো স্যার সবগুলো একটু দিয়ে দিলে ভালো হতো স্যার। হ্যাঁ, আমি সবগুলো স্লাইড আজকেই দিয়ে দিব আপনাদের, সমস্যা নেই, ক্লাস শেষে আমি দিয়ে দিব। এখন আপনাদের পুরো সেমিস্টারে যা যা পড়ানো হয়েছে সেটার একটা ওভারভিউ দিছি। হয়তো আপনাদের সাথে আমার 20 তারিখ লাস্ট ক্লাস, সেদিন আমরা ল্যাব ফাইনাল নিব 2 গ্রুপের একসাথে। প্রথম গ্রুপ যারা আছেন, মানে যাদের ল্যাব আমার ওই সময়, তারা প্রথম দিবেন। আর যাদের হচ্ছে আমার মানে O1, তারা ক্লাসের সময় দিবেন, বুঝতে পারছেন? ক্লাসের সাথে হয়তো আমরা এক্সট্রা 1 ঘন্টা যোগ করতে পারি, 1.5 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা হতে পারে, আপনারা দিবেন। আর রিপোর্টটা ভালোভাবে তৈরি করবেন, রিপোর্টে যেন ভুল না থাকে। আর যেখানে আমি যেদিন ক্লাস আপনাদের বলছিলাম মার্ক কোন কোন জায়গায় যাবে, কি কি থাকতে হবে, সেগুলো যেন থাকে।
আর দ্বিতীয় কথা হচ্ছে ভাইবা, অনেকে আজকে কোশ্চেন করছেন স্যার ভাইবা কি হবে, আপনাদের সাথে অনেকে আমার দেখা হয়েছিল বারান্দার মধ্যে। তো ভাইবা হচ্ছে আপনাদের প্রজেক্ট রিলেটেড এবং ডিবিএমএস এ আপনাদের যা যা পড়ানো হয়েছে সেগুলোর উপরে। ভয় পাবেন না যে কঠিন কিছু ধরা হবে, হ্যাঁ, যে আপনাকে এমন কিছু ফাংশন জানেন না যেটা আমি আপনাকে জিজ্ঞেস করবো। হয়তো আমি একটা ছোট কুইরি লিখে দিতে পারি যে এটা কিভাবে হয়েছে একটু লেখ, বা এটার মানে কি একটু বুঝান, এটা কিভাবে কাজ করতেছে। বিশেষ করে আপনারা একটু ক্রুড অপারেশন করবেন। ক্রুড অপারেশনের নাম শুনছেন? ডিবিএমএস CRUD, ক্রুড। এই ক্রুড অপারেশনটা একটু পড়বেন, কিভাবে এটা কাজ করে, এগুলোর উপরে ভাইবা হবে। হ্যাঁ স্যার ভাইবা স্যার অনেকে স্যার ভয়ে জানার পরেও অ্যানসার করতে পারি না স্যার, একটু সহজ রাখেন আর কি। শুনেন, ভাইবা এখানে সবার জন্যই সেম থাকবে, সহজ কঠিন কিছুই না। আপনি যদি বেসিক ভালো থাকে আপনি পারবেন। হ্যাঁ, এখন এমন তো না যে আপনি কিছু বলতে পারবেন না, কিছু না তো কিছু তো বলতে পারবেন, তাই না? জি স্যার। ওইভাবেই হবে, সমস্যা নেই। আর আপনাদের তো ইনশাল্লাহ ভালো হবে, আমি আশা করি পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, আর যেভাবে ফাইনালের কথা বললাম, আপনাদের রুটিন তো আজকে মনে পাইছেন, তাই না? জি স্যার। ফাইনালের রুটিন। ডিবিএমএস পরীক্ষা কবে? 27 তারিখ স্যার। 27 তারিখ। একটু সময় পাইছেন, একটু পড়াশোনা করেন। স্যার পরীক্ষার আগে একটা সাজেশন দিয়ে দিন স্যার। আগুন সাজেশন স্যারকে এখনই দিয়ে দিছি তো, যে চালাক সে বুঝছে কিন্তু। আপনি চাইলে সবই সম্ভব স্যার। আমি চাইলে সবই সম্ভব, আপনাদের জন্য আর কত করবো বলেন? আপনাদের ফ্লেক্সিবিলিটি আমি অনেক, তবুও আমি চেষ্টা করবো। স্যার ফাইনালের এক্সামের আগে একটা ক্লাস নিয়েন স্যার। আপনাদের কালকে একটা অনলাইন ক্লাস নিই এই সময়, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে স্যার। কালকে একটু অনলাইন ক্লাস কিন্তু আমরা কিছু আলোচনা করবো, হয়তো কোরআন পড়া কিছু আলোচনা করতে পারি, সেটা আমরা আলোচনা করবো, সমস্যা নেই। তবে আপনারা যেগুলো ভালো পারেন এগুলোর প্রতি একটু ভালোভাবে পড়াশোনা করবেন। যেমন নর্মালাইজেশন অনেকের জন্য কঠিন, বুঝছেন? তো নর্মালাইজেশন যদি একটু কম পারেন, বাকিগুলো একটু ভালো করে পড়েন যেন আপনি অ্যান্সার করতে পারেন। অ্যাটলিস্ট নর্মালাইজেশনের 2NF পর্যন্ত যেন শিখে যেতে পারেন, 2NF 3NF, ঠিক আছে? ওটা লেখলেই কিন্তু মার্ক, একদম মনে করেন অঙ্কের মতো মার্ক, যে আমার 2NF করে দিছি, কাটার কোনো কিন্তু জায়গা নেই, যদি আপনার হয়ে যায় মানে ফুল মার্ক পাই যাবে। অনেকে হচ্ছে, শুনেন আমি আপনাদের বলি, বেশি মার্ক পাওয়ার একটা টেকনিক দেখবেন, অনেক স্টুডেন্ট ডিসক্রিপ্ট টাইপের যে কোশ্চেন আছে সেগুলো লিখতেছে, হ্যাঁ, খাতা ভরে লিখছে, ধরেন 2 পেজ 3 পেজ পুরো স্লাইড উঠাই দিচ্ছে, কিন্তু আপনার অন্য স্টুডেন্ট যেগুলো মনে করেন মার্ক কাটার জায়গা নেই, অঙ্কের মতো যেমন হইলেই ফুল মার্ক, তাহলে ওই যে মার্ক কাটার জায়গা নাই ওই কোশ্চেনগুলো অ্যান্সার করে, সেই কোশ্চেনে মার্ক যদি 6 হয়, আমি 6 দিতে বাধ্য না, যদি হয়ে যায় অবশ্যই আমি 6 দিব। কেন দিব না? কারণ আপনার যদি ফুল হয়। আর যে ডিসক্রিপশন লিখছেন সে মনে করেন 2 খাতা ভরে ফলাইছেন, এখন আমি যা যাইছি সেটা হয়তো আপনি লেখেন নাই, তাহলে আমি কি আপনাকে 6 দিতে পারবো? পারবো না, হয়তো মার্ক সেখানে কমে যাবে। আপনি চেষ্টা করবেন টেকনিক্যাল রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যান্সার করতে, যেন মার্কগুলো ভালো করে। বুঝতে পারছেন? হ্যালো, আচ্ছা, আপনাদের সাথে আজকের ক্লাস এইটুকুই থাক। আমি একটু আইডি ডাকি যারা আছেন প্রেজেন্ট দেই, অনলাইন ক্লাসে তো এটা প্রেজেন্ট নিতে হবে। 1067 আছেন? স্যার প্রেজেন্ট স্যার।